একজন দুইবারের বেশি কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরকম মৌলিক অনেক পয়েন্টে বিএনপি একটু কালক্ষেপণ করে, মানে মেনে নেয়, কিন্তু এর মধ্যে 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, ঐক্যমত্য কমিশন যে আলোচনার টাইম পেরিয়ে যায়। এখনও তারা এই গেমটা খেলছে। এই গেম খেলে আমি তো মনে করি যে নির্বাচনকে আজকে প্রলম্বিত করার ক্ষেত্রে বিএনপির দায় এখানে সবচেয়ে বেশি। বিএনপি একটা মানে রাজনৈতিক খেলা খেলছে। খেলাটা কি? খেলাটা হচ্ছে যখন ঐক্যমত্য কমিশন আলোচনা হলো, দলের প্রধানমন্ত্রী থাকবেন না, একজন দুইবারের বেশি কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরকম মৌলিক অনেক পয়েন্টে বিএনপি একটু কালক্ষেপণ করে। মূল যে দাবিটা সেটা আপনাদের হচ্ছে গণভোট, সেখানে এছাড়াও পিআর আছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি আছে। একটু জানতে চাইবো, গণভোট প্রশ্নে ঐক্যমত্য কমিশনে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। সরকার যে 7 দিন সময় দিয়েছিলেন সেটি শেষ হয়ে গেছে। এখন সরকার যেটি করবে, নিজে একটা সিদ্ধান্ত দেবে। এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে, জামাত ছাড়া বাকি সবগুলো দলই গণভোট প্রশ্নে নির্বাচনের দিন সেটি দিতে চাই, এমনকি সরকারের পক্ষ থেকেও এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। সেক্ষেত্রে আপনাদের আসলে কি করার আছে? জামাত ছাড়া যদি বাকি সবাই, তাহলে আগামীকাল 8 দলের বিক্ষোভ কিভাবে হচ্ছে? তাহলে জামাত শুধু একা না, দেখেন, মানে আপনাদের সমমনাগুলো শুধু আপনাদের সঙ্গে না, সমমনা এখানে ঐক্যমত্য কমিশনে এনসিপিও তাদের গণভোটের প্রশ্নে তাদের নির্বাচনের দিন গণভোট হলে তাদের কোনো সমস্যা নেই। আজকে পর্যন্ত এনসিপি তাদের অবস্থান ক্লিয়ার করেনি। তারা কি গণভোট নির্বাচনের দিন চায় না আগে চায়, এটা এনসিপি আজকে পর্যন্ত ক্লিয়ার করে নাই। আমি আমার অনলাইন সোশ্যাল মিডিয়া যতটুকু আমি দেখেছি, দেখেন, নির্বাচন ইস্যুতে অথবা দেশের পুনর্গঠনে, রাজনৈতিক সংস্কারে ঐক্যমত্য কমিশনে 31 কিংবা 32 দল অংশগ্রহণ করে। এর মধ্যে 2/3 মেজরিটি% দলের গণভোটের পক্ষে অবস্থান, বেশিরভাগের অবস্থান, এবং নির্বাচনের আগে অবস্থান। কিন্তু নির্বাচনের আগে বেশিরভাগ দলের অবস্থান গণভোট প্রশ্নে। হ্যাঁ, কিন্তু আজকে আপনি তথ্য দিলেন অধিকাংশ দল, সেটা কোথেকে তথ্য দিলেন? যদি অধিকাংশ দল একমত হতো, তাহলে 8 দল আজ আগামীকাল বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতো না। এখন গণভোটের বিষয়টা তো বিএনপি 3 মাস ধরে রাজি হয়নি। আজকে থেকে হিসাব করলে বিএনপি যখন গণভোটের বিষয়ে একমত প্রকাশ করেছে, অন্য বাকি বেশিরভাগ দল তার 3 মাস আগে গণভোটের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে তাদের প্রস্তাবনা দিয়েছে, তাদের কথা বলেছে তারা। কিন্তু বিএনপিকে রাজি করাতে গিয়ে, অথবা বিএনপি রাজি হতে হতে 3 মাস দেরি হয়ে গেল। এখানে আমরা একটা শুভঙ্কর ফাঁকি দেখতে পাচ্ছি। এটা বিএনপি একটা মানে রাজনৈতিক খেলা খেলছে। খেলাটা কি? খেলাটা হচ্ছে যখন ঐক্যমত্য কমিশন আলোচনা হলো, দলের প্রধানমন্ত্রী থাকবেন না, একজন দুইবারের বেশি কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরকম মৌলিক অনেক পয়েন্টে বিএনপি একটু কালক্ষেপণ করে, মানে মেনে নেয়, কিন্তু এর মধ্যে 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, ঐক্যমত্য কমিশন যে আলোচনার টাইম পেরিয়ে যায়। এখনও তারা এই গেমটা খেলছে। এই গেম খেলে আমি তো মনে করি যে নির্বাচনকে আজকে প্রলম্বিত করার ক্ষেত্রে বিএনপির দায় এখানে সবচেয়ে বেশি। আরও 3 মাস আগে যদি বিএনপি একমত হয়ে যেত গণভোটের বিষয়ে, তাহলে আমরা মিনিমাম 2 মাস সময় পেতাম নির্বাচনের প্রস্তুতির জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন 3 মাস সময় বাকি আছে, কিন্তু আমি যদি আরও 2 মাস সময় পেতাম, তাহলে 5 মাস একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সময় পেতাম, সুযোগ পেতাম। এই কালক্ষেপণ করে বিএনপি একদিকে নিজের পায়ে কুড়াল মারছে, আর একদিকে জনগণের ধৈর্যের পরীক্ষা, যেটা বলছেন, কারকে পরীক্ষা নিচ্ছে? জনগণের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।